কথায় রয়েছে, জোয়ারের সোনালি দানায় লুকিয়ে রয়েছে প্রাকৃতিক পুষ্টির ভাণ্ডার। একে বলে জোয়ার, মাকই, ভুট্টা ইত্যাদি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম নিগ্রাম। সাধারণত ইংরাজিতে বলা হয় ব্ল্যাক নাইটশিট। আমাদের এখানে এটার অনেক নাম থাকলেও এখানে সাধারণত জোয়ার বা মাকই হিসাবেই সবে বলে বা পরিচিত। এই জোয়ার খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আজকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে শিশুদের খাদ্য, পশু খাদ্য এবং প্রাপ্তবয়স্ক মানুষের জন্যেও অনেক প্রকারের খাদ্য আজকাল প্রস্তুত করা হয়। এই ফসল শুকিয়ে অনেক দিন পর্যন্ত নিরাপদে ঘরে রাখা যায়। এই ফসল আগের দিনে মানে আজ থেকে প্রায় 10 বছর আগে শস্যজাত পদ্ধতি করা অনেক কঠিন ছিল, কিন্তু আজকাল বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ইত্যাদি আবিষ্কার হওয়ার ফলে কৃষকের কষ্ট অনেক পরিমাণে সহজ হয়েছে, লাঘব হয়েছে। এই ভুট্টা সম্প্রতি অনেক শিল্প কাজে ব্যবহার করা হয়। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এর স্টার্চ থেকে পলিল্যাকটিক অ্যাসিড নামক একটি বায়োপ্লাস্টিক তৈরি করা হয়, যা ইলেকট্রনিক সরঞ্জামের, প্লাস্টিকের পণ্য সামগ্রী আদি প্রস্তুত করা হয়। মোবাইলের কভার বা অন্যান্য যন্ত্রাংশের যে কভার, সেগুলো এই ভুট্টা থেকে প্রস্তুত করা হয়। এর থেকে এক প্রকার উন্নত ধরনের আঠা প্রস্তুত করা হয়, যে আঠা দিয়ে কম্পিউটার, মোবাইল বা অন্যান্য যন্ত্রাংশের সংলগ্ন করা হয়। এর থেকে আরও একটি সুস্বাদু খাদ্য প্রস্তুত করা হয়, যার নাম পপকর্ন। আমিও খাই, আপনারাও খাবেন। শিশুরা এই পপকর্ন অনেক ভালোবাসে। আর এদিকে আসামে এই জোয়ার ক্ষেত বেশি দিন হয় নাই শুরু হওয়া। 1999 সন থেকে এই জোয়ারের ক্ষেত কিছু কিছু আরম্ভ হয়েছে, কিন্তু 2005 সন থেকে সারা আসামেই মোটামুটি জোয়ার ক্ষেত শুরু হয়েছে। আজকাল সারা আসামে প্রচুর পরিমাণে হাজার হাজার বিঘা জোয়ার ক্ষেত করা হয়। আর এই জোয়ার প্রাকৃতিকভাবে আমাদের জন্য উপকার করে। জোয়ার ক্ষেতে থেকে প্রচুর পরিমাণের অক্সিজেন নির্গত হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। আর এই জোয়ার ক্ষেত পরবর্তী সময়ে আরও একটি ভিডিও নিয়ে আসব। এই জোয়ার থেকে আরও কি প্রস্তুত করা হয়, 1 বিঘায় কত জোয়ার লাগে, উন্নত বীজ কোথায় পাওয়া যায়। আর এই জোয়ার ক্ষেতে আসামের যে সরকার রয়েছে, সরকারের যে কৃষি বিভাগ রয়েছে, তারা কিভাবে কৃষকদেরকে সাহায্য করে, এই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো। এবং